আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা আমি একটু ভালোভাবে জাল করে নিয়েছি আর কি, ভালোভাবে বলকা নিয়ে এখানে আমি সিরকা দিয়ে দিলাম বা ভিনিগার যেটাই বলা যায় সেটা দিয়ে দিলাম। তা আমি একটু পানির সঙ্গে 1 টেবিল চামচ সিরকা নিয়েছিলাম, আর নিয়ে তার সঙ্গে একটু পানি মিলিয়ে আমি এই যে দিয়ে দিলাম। দুইবারেই দিয়েছি অল্প অল্প করে। আর দুধটা জাল করে চুলাটা অফ করে কিন্তু আমি 30 সেকেন্ডের মতো আমি ঠান্ডা করে নিয়েছিলাম। নেড়ে ঠান্ডা করে নিয়ে তারপরে যে আমি সিরকাটা দিয়ে দিলাম। আর সিরকাটা দিয়ে আমি কিন্তু হালকা হাতে নেড়ে দিচ্ছি, একদমই কিন্তু তাড়াহুড়া করা যাবে না। হালকা হাতে নেড়ে দিলে কিন্তু সুন্দর, দেখুন ছানা কেটে গিয়েছে। আর ছানা কেটে গেলে আর কি 30 সেকেন্ডের মতো আবারও রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে আমি যে এখন ঢেলে নিচ্ছি একটা পাতলা সুতি কাপড়ের ভিতরে। ঢেলে নিয়ে পানিটা আমি ঝরিয়ে নেব। পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে আবার একটু ভালো পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তা ভালো পানি দিয়ে যদি না ধোয়া হয় তাহলে কিন্তু সিরকার গন্ধটা থেকে যাবে, তার জন্য। তা আমি এই যে পানিটা ফেলে দিয়ে আমি আবার একটু ভালো পানি দিয়ে একদমই ট্যাপের পানি দিয়ে মানে ধুয়ে নিব। তা ট্যাপের পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি পানিটা একটু ঝরিয়ে নিব। আর পানিটা মানে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তা বেশ মোটামুটি পানিটাকে ঝরিয়ে নিতে হবে, আর না হলে কিন্তু পানি থেকে গেলে একটু সমস্যা হবে বা দেরি করেও করতে পারেন। এভাবে রেখে দিলেও কিন্তু পানিটা ঝরে যাবে। তো আমার হাতে টাইম ছিল না দেখে আমি একটু দ্রুত করার জন্য আর কি পানিটাকে একটু নামিয়ে নিচ্ছি। থার্ডে চেপে চেপে যতটুকু পানি পড়ে ততটুকুই ফেলতে হবে, আর পুরোপুরি চেপে ফেলা যাবে না। অতিরিক্ত যদি পানিটা পড়ে যায় তাহলে এটার ভিতরে যে তেল তেল একটা ভাব থাকে, দুধের ভিতরে যে একটা স্বাদ থাকে সেই স্বাদটা কিন্তু মানে বের হয়ে যাবে, তার জন্য। তা আমি এই যে রেখে দিলাম পানিটা ঝরানোর জন্য। আর দেখতেই পেলেন কিভাবে পানিটা ঝরিয়ে নিয়েছে। আর আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম। পাতিলটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি 1 কাপ চিনি আর এই যে 2 কাপ পানি দিয়ে দিব। তা আমি একটু মানে দুইবারে দেওয়া হয়ে গিয়েছে। আমি আবারও একটু পানি দিয়ে দিব, তারপরে আর কি দিব। তা একটা এলাচের মুখ ফাটিয়ে দিচ্ছি। তা আমি একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে চিনিটাকে গলিয়ে নিব। গলিয়ে নিয়ে আমি চুলায় বসিয়ে রাখবো। বসিয়ে রেখে তারপরে আমি ওই মিষ্টিগুলো বানাতে যাব আর কি। তা আমি চুলায় বসিয়ে রেখেছি। চুলায় বসিয়ে রেখে যে আমি ছানাটা নিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু সুন্দরভাবে ঝরে গিয়েছে। তা আমি এই যে মিষ্টিগুলো মানে ছানাটা নিয়ে নিয়েছি। নিয়ে এখন মিষ্টিগুলো আমি বানিয়ে নিব। তা আমি কিভাবে বানাচ্ছি সেটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন, তাহলে দেখতে পারবেন। আর খেতে কিন্তু দারুণ হয়, সবাই পছন্দ করেছে আমার ঘরে। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ, দেখেই তো বুঝতে পেরেছেন, অনেকে থাম্বনেলে দেখতে পেরেছেন যে মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তা আমি ছানার ভিতরে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। তা চিনিটা দিয়ে আমি হাত দিয়ে যে চেপে চেপে দেখুন কিভাবে আমি মানে মেখে নিচ্ছে। হাত দিয়ে এভাবে চেপে চেপে মেখে নিতে হবে। তা অতিরিক্ত চাপা যাবে না, হালকা হাতে চেপে আর কি মেখে নিতে হবে। একদমই হালকা হাতে করতে হবে। তা আমি হালকা হাতে এভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি এটাতে আরও কিছু অ্যাড করব, আর সেটাও অবশ্যই দেখতে হবে, আর না দেখলে জানতে পারবেন না। আর মিষ্টিটা 100% হবে, গ্যারান্টি দিচ্ছি যে এইভাবে যদি মিষ্টি বানান তাহলে মিষ্টি ভেঙে যাবে না, চুপসে যাবে না, মিষ্টিটা 100% হবে। তাই যে দিয়ে দিলাম আমি এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 1 চা চামচ। চা চামচের কিন্তু 1 চামচ দিয়েছি, অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে। তো অনেকের কিন্তু মিষ্টি ফেটে যায়, তার জন্য বললাম যে এইভাবে যদি আপনারা মিষ্টি বানান তাহলে কিন্তু একদমই কিন্তু মিষ্টি ফেটে যাবে না, আর ভেঙেও যাবে না, চুপসেও যাবে না, খুব সুন্দর মিষ্টি হবে। তা আমি যে কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। আর চিনিটা দেওয়ার উদ্দেশ্য হলো কর্নফ্লাওয়ার দিব তার জন্য। তা আমার এই যে মাখা হয়ে গিয়েছে, আমি 2 ভাগ করে নিচ্ছি। তাই 1 ভাগ আমি একটু সাইডে রেখে দিব, আর 1 ভাগ দিয়ে আমি মানে পিস পিস করে কেটে নিব। আর তার যে কটা মিষ্টি বানাবো আমি সে কটা পিস করে নিব। একটু লম্বা করে নিচ্ছি। তা এখন একটা ছুরি নিয়ে এসেছি। ছুরিটা নিয়ে আমি সুন্দরভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তা আমি ছোট ছোট করে নিচ্ছি, আপনাদের পছন্দ মতো আপনারা করতে পারেন। আমার এখানে 10টা হয়েছে কিন্তু। তা আমি একটা এখান থেকে নিয়ে নিব, নিয়ে আমি মিষ্টিটা বানিয়ে নিব। তা আমার একটা কিন্তু মিষ্টি বানানো হয়ে গিয়েছে, আরও একটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি।
তো এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। তা সবগুলো মিষ্টি আমার বানানো কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর অন্য সাইডে যে অর্ধেকটুকু রেখেছিলাম সেটাতে আমি একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি। আর এই ফুড কালারটা অপশনাল, আর ফুড কালারটা না দিলে কিন্তু এই কালারটা সুন্দর আসবে না, দেখতেও সুন্দর লাগবে না। আমি যতটুকু দিয়েছি এটুকু কালারেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। তাই মানে 2 ফোঁটার মতো হবে আর কি নিয়েছি আমি। নিয়ে আমি এই যে বানিয়ে নিচ্ছি। তার পাশে দেখুন ছায়া পড়েছে, আমার ছোটো মেয়েটা দাঁড়িয়ে আছে তার জন্য, দেখার জন্য। তা আমি দেখুন আমি ফুড কালার দিয়ে সেটাতে কিন্তু মিষ্টি বানিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতো কালার নিতে পারেন, কিন্তু এই কালারটা নিলে দেখতে সুন্দর লাগে, তার জন্য এই কালারটা নিয়েছি। তা আমি এই যে একটার সঙ্গে আর একটা ধরে আর কি, চেপে ধরে আর কি লাগিয়ে নিয়ে তারপরে এখন এই যে মিষ্টি বানিয়ে নিচ্ছি। তো এইভাবে মিষ্টি বানিয়ে নিলে কিন্তু এই যে সুন্দর কালারটা চলে আসবে, আর 2 কালার হয়ে যাবে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা। তা আরও একটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে করতেছি, এটা তো দেখেই বুঝতে পেরে গেছেন। আর একদমই কিন্তু সহজ, এটা কোনো ঝামেলা নেই, কোনো কষ্ট নেই, খুবই সহজ। তা আমি পেজের আজকে একটু ছবিটা দিয়ে দিয়েছি, আমি কখনো দেইনি বা পেজের কথা বলাও হয় না আমার। কেউ যদি আমার পেজে নক দিতে চান অবশ্যই নক দিবেন। তা দেখুন আমার সবগুলো মিষ্টি কিন্তু বানানো হয়ে গিয়েছে। তা আমার চিনির শিরাটা একটু কমে গিয়েছে আর কি, তার জন্য আর 1 কাপ পানি দিয়ে দিলাম। তা পানিটা একটু মানে শিরাটা একটু পাতলা রাখতে হবে, বেশি কিন্তু ঘন করা যাবে না। তা আমি পানিটা দিয়ে ভালোভাবে বলকা নিয়ে নিয়েছি, আর একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। একটা মিষ্টি দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আরেকটা দিতে হবে, সঙ্গে সঙ্গে একটা দেওয়া যাবে না আর কি, একটু পরপর কিন্তু আমি দিচ্ছি। তাই এরকম একটু পরপরই দিতে হবে, যে একটা মিষ্টি যাতে একটু গরম হয় আর কি, তারপর আরেকটা দিতে হবে। আর মিষ্টিগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না, আমি আগেও বলেছি এখনও বলতেছি। আর যারা মিষ্টি বানাতে পারেন না, আমি কিন্তু প্রথম যখন বানিয়েছিলাম তখন কিন্তু আমারও ভেঙে গিয়েছিল। তা আমি এভাবে বানানোর পরে কিন্তু আমি ভালো সফলতা পেয়েছি। আর মিষ্টিগুলো মাশাআল্লাহ খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তাই একটু হালকাতে নেড়ে দিচ্ছি। এখানে কিন্তু এখন খুন্তি বা চামচ এগুলো কিছু ব্যবহার করা যাবে না, কারণ এখন কিন্তু নরম আসছে তার জন্য। তা আমি একটু লুসনি দিয়ে ধরে আর কি আমি নেড়ে দিলাম আর ঢেকে দিয়েছি। দেখুন ফুলে গিয়েছে। ফুলে যাওয়ার পরে এখন কিন্তু আমি এই যে হালকা হাতে নেড়ে দিচ্ছি, আর এইভাবে হালকা হাতে নেড়ে দিতে হবে। দেখেই বুঝতে পারতেছেন কিভাবে আমি নেড়ে দিচ্ছি, বেশি চাপাচাপি করা যাবে না, কিন্তু বেশি জোরে করা যাবে না, একদমই হালকা হাতে নেড়ে দিতে হবে। আর নেড়ে দিয়ে আবারও কিন্তু ঢেকে রেখেছিলাম, ঢেকে রেখে যে কিছুক্ষণ আবারও আমি কিন্তু জাল করে নিয়েছি। আর এইভাবে কিন্তু রান্না করে নিতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। তাই এখন যে আমি পাশের চুলায় গরম পানি দিয়েছিলাম, একদম ফুটান্ত গরম পানি কিন্তু দিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু ফুটান্ত গরম পানিই দিতে হবে। তা আমি একটু দিয়ে দিয়েছি, পরে যে আবারও আর একটু দিচ্ছি। তো এইভাবে কিন্তু অল্প অল্প করে দিয়ে দিয়ে তারপরে জাল করে নিতে হবে। তা দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি, তারপরে আবার কিছুক্ষণ পরে আবারও দিলাম আর কি পানি। তা পানিটা দিয়ে এই যে আবারও কিন্তু নেড়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু করতে হবে, দেখেই বুঝতে পারতেছেন কিভাবে করতেছি। তা আবার আমি ঢেকেই রান্না করে নিলাম, কিছুক্ষণ রান্না করে নিয়ে যে অফ করে রেখেছিলাম চুলা। আর এই যে ঠান্ডা হয়েছে, কিন্তু পুরোপুরি কিন্তু ঠান্ডা হয় না। আর এইভাবে কিন্তু আপনারা সারা রাতও রেখে দিতে পারেন বা 2-3 ঘন্টাও রেখে দিতে পারেন। 2-3 ঘন্টার আগে কিন্তু মানে খেলে সেই ভালো স্বাদটা পাবেন না। আর ঠান্ডা হলে একটু ফ্রিজে রেখে খেলে আরও বেশি ভালো লাগবে। তা আমি যে ফ্রিজে রাখা হয় না, আমি ঠান্ডা হওয়ার পরে আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখুন আর মিষ্টিটা কিন্তু ভালোভাবে সেট হয় নাই, তার জন্য সেট বলতে আর কি আমি সেটা বুঝাই নাই, আমি বুঝাইছি যে এখনও মিষ্টিটা ভালোভাবে ঠান্ডা হয় না। আর ঠান্ডা হলে কিন্তু মিষ্টিটা আরও সুন্দর ফুলে উঠবে আর দেখতেও সুন্দর লাগবে। তা আমার হাতে টাইম ছিল না, তার জন্য আমি আর আমার ভিডিও ছিল না, এই জন্য আমি তাড়াতাড়ি করার জন্য আর কি আপনাদের মাঝে শেয়ার করেছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।